রাত নামলে অন্ধকার, খাবার ও পানির তীব্র সংকট। এর মধ্যে আকাশ থেকে পড়া বোমার আগুনে মৃত্যু ভয় তাড়িয়ে বেড়াচ্ছে সবসময়। এমন এক বিভীষিকাময় সময়ের মধ্যেই প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে গাজায় মৃত্যুর মিছিল। স্থানীয় সময় রোববার গাজার খান ইউনিস, আল মাওয়াসি, নুসেইরা সহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ভয়াবহ হামলা চালায় আইডিএফ। শক্তিশালী বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে গাজার অনেক আবাসিক এলাকা। এতে হতাহত হয়েছেন বহু মানুষ, যার মধ্যে রয়েছেন অনেক নারী ও শিশু। হঠাৎ একটা রকেট এসে সব কেড়ে নিল। এটা একজন বা দুজন শহীদের কথা নয়, আমার পুরো পরিবার শহীদ হয়েছে। আমার হৃদয় ভেঙে চৌচির। তবে তাদের শাহাদাতের জন্য অভিনন্দন জানাই। আমি ঈশ্বরের কাছে ধৈর্য কামনা করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের বিজয় দেন এবং শিশুদের অধিকার পুনরুদ্ধার করেন। এই ভয়াবহতার মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা নিচ্ছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে হাজার হাজার রিজার্ভ সেনা জড়ো করছে তারা। তবে ইসরায়েলের এই পরিকল্পনায় সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েল গাজা যুদ্ধ ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। আমরা চাই বাসিন্দা ফিরে আসুক, কিন্তু ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়। ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবে তার কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এখনো একটি সুযোগ রয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে বন্দীদের ফিরিয়ে আনতে। গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষ মার্কিন ইসরায়েলি জিম্মি ইদান আলেকজান্ডারকে মুক্তি দিচ্ছে হামাস। একে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যুদ্ধবিরতির আলোচনায় ফেরার একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। এদিকে ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন পোপ লিও চতুর্দশ। গাজা উপত্যকার ঘটনাগুলোতে গভীরভাবে দুঃখ প্রকাশ করে অবিলম্বে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। Buona domenica! রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।